আজ আমরা ৭৮ বছর বয়স হয়ে গেল স্বাধীনতা পেয়েছি। ব্রিটিশদের অমানবিক পাশবিক অত্যাচার থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি। সেই স্বাধীনতা সংগ্রামের আজকে আমরা উদযাপন করছি। কিন্তু কোথাও একটা মনে প্রশ্ন আছে, সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা মানে কি শুধুমাত্র পুরুষদের জন্য? স্বাধীনতা কি তবে নারীদের জন্য নয়? কিন্তু সাম্প্রতিক একটি ঘটনাতে মনে হচ্ছে সত্যিই নারীদের কোনো স্বাধীনতা হয়নি। আজকে নারীরা কোথায় পৌঁছে গেছে? কেউ ব্যাংকে সার্ভিস করছে, কেউ শিক্ষকতা করছে, কেউ পুলিশের চাকরি করছে, কেউ প্লেন চালাচ্ছে, পাইলট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। মেয়েরা প্রত্যেকটা পদক্ষেপে পুরুষদের পায়ে তাল মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এই নারীদেরকেই রাতের গভীর অন্ধকারে তাদেরকে ধর্ষিতা হতে হয়, তাদের গলা শ্বাস রোধ করে মেরে ফেলতে হয়, যাতে করে তারা সত্যিটা যেন কোনো দিন উদ্ঘাটন করতে না পারে। শ্বাস রোধ করে মেরে ফেলা হয় কেন? কারণ যে কারণে তাদের মেরে ফেলা হয়েছে, অর্থাৎ কিছু কালো বাজারি জিনিসপত্র, যারা এই ধরনের জিনিসগুলো করছে, তাদের সেই কালোবাজারি জিনিসপত্রগুলো যেন মানুষের সামনে না চলে আসে। এই মেয়েরা যারা শিক্ষিত, যারা সমস্ত কিছু বোঝে, তারা যদি এইগুলো নিয়ে আসে, তাহলে সেই মানুষগুলোর ভদ্রলোকের আড়ালে, মুখোশের আড়ালে সেই পিশাচগুলোর মুখগুলো মানুষ বুঝতে পেরে যাবে, মানুষ চিনে যাবে। যাতে করে সেটা না চিনতে পারে, সেই জন্য কোনো মেয়েকে কী করতে হয়? রাতের অন্ধকারে টেনে ছিঁড়ে পাশবিক অত্যাচার করে সিংহ বাঘের মতো তাণ্ডব চালিয়ে গলা রোধ করে শ্বাস রোধ করে মেরে ফেলে দিতে হয়। তাতেও ক্ষান্ত হয় না, তার মৃতদেহের সঙ্গে চলে শারীরিক অত্যাচার, পাশবিক অত্যাচার। সত্যি ধিক্কার জানাই এই স্বাধীনতাকে, ধিক্কার জানাই আমাদের মনুষ্যত্বকে, ধিক্কার জানাই। সত্যিই কি স্বাধীন? মানুষের মানসিকতার দিক দিয়ে আমরা বহু বহু যোজন পিছিয়ে আছি। সেই মানবিকতা বা সেই দিকে মনে হয় এখন পশুরাও অনেকটা আমাদের থেকে ছাপিয়ে এগিয়ে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে একটা পশু আর একটা পশুকে বাঁচাচ্ছে, যাতে করে অন্য পশুটা যে বিপদগ্রস্ত হয়েছে সে যেন ভাসিয়ে বা তলিয়ে না যায়। এখানে দেখা যাচ্ছে আমাদের সমাজে মানুষরাই মানুষদেরকে টেনে ছিঁড়ে খুবলে খাচ্ছে। একটি মেয়ে হয়ে আর একটি মেয়েকে রেপড হতে দেখছে, যাতে করে রেপটা হতে পারে ভালোভাবে তার হাত দুটো পা দুটোকে টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে। সত্যিই অবাক লাগে না? কোন যাযাবর, কোন দুনিয়ায় আমরা বাস করছি, কোন সমাজে আমরা বাস করছি। এই আমাদের ভারতবর্ষ, যেখানে কিনা মঙ্গল গ্রহের মাটিতেও পদার্পণ করে আমাদের জাতীয় পতাকাটাকে সেখানে পুঁতে দিয়ে এসেছে। কত দেশ থেকে আমরা এগিয়ে গেছি, কত কিছুর থেকে আমরা এগিয়ে গেছি, কিন্তু আমাদের মানবিকতা বা মানসিকতা এখনো কোনো রকমের পরিবর্তন হয়নি। আজকে যে প্রিন্সিপালের নামে এত বড় অ্যালিগেশন উঠছে, বা ডিপার্টমেন্টাল হেডের নামে যে অ্যালিগেশন উঠছে, এরা জানা সত্ত্বেও মেয়েটির উপরে পাশবিক অত্যাচার চালিয়ে গেছে। এরা জানা সত্ত্বেও মেয়েটিকে ভিক্টিমাইজড হতে আটকায়নি, প্রতিবাদ করেনি। এরা মেয়েটিকে মারার প্ল্যান করেছে, এবং এটা পুরোপুরি প্রি প্ল্যান্ড। 36 ঘন্টা ধরে তাকে ডিউটি দেওয়া হয়েছে, যাতে করে সে ডিউটি করার পরে ক্লান্ত হয়ে গিয়ে ওই রুমটাতে
বিশ্রাম করবে এবং তাকে একা ফেলে রাখা হবে এবং বিশ্রাম করার পরে কি করা হবে, তার উপরে পাশবিক অত্যাচার চালানো হবে এবং সেটাই করা হয়েছে, পুরো প্রি প্ল্যান্ড মাফিক করা হয়েছে। তারপরে কি হয়েছে, ওই ধনঞ্জয়কে দিয়ে তার মৃতদেহের ওপরে কি করা হয়েছে, মৃতদেহের ওপরে পাশবিক অত্যাচার চালিয়ে বোঝানো হয়েছে যে এই কৃতকর্মের পেছনে একমাত্র সে দায়ী, একমাত্র সে দায়ী। আজকে যদি তাকে টার্গেট করা যায়, 1 মিনিট, আজকে যদি তাকে টার্গেট করা যায় তাহলে পিছনের এই চক্রান্তকারীরা খুব অবলীলাক্রমেই বেঁচে যাবে। তার জন্যই তাকে এই কর্মকাণ্ডে সামনে এগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যে সমস্ত অন্যায়কারীরা এই সমস্ত অন্যায় করেছে তাদের কারনামাগুলো সব কিছুই ঠিকে যাবে। কি না কল রেকর্ডিংয়ে আমরা শুনলাম, কি না, আমি তো শুনছি আর আমার গা শিউরে শিউরে উঠছে। এবং আমি এটা জানি ভারতবর্ষের প্রত্যেকটা নারী এই কথা শুনলেই তাদেরও গা শিউরে উঠবে, কি অমানবিকভাবে অত্যাচার চালানো হয়েছে ওই মেয়েটির শরীরের উপরে, কিভাবে তাকে সমস্ত তার শরীরের হাড় মাংস আঘাত দিয়ে দিয়ে তাকে তার গলা শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে। অবাক লাগছে, অবাক। কোন দেশে আমরা বাস করি, কোন রাজ্যে আমরা বাস করি। আমাদের মুখ্যমন্ত্রীও একজন মহিলা মন্ত্রী, তার পুলিশ বাহিনী শুধু চাইছে যত ধরনের প্রমাণ আছে সেই প্রমাণগুলোকে লোপাট করার জন্য, যাতে করে সিবিআই এর হাতে কেসটা পৌঁছে যাওয়ার আগেই সমস্ত প্রমাণগুলোই যাতে করে লোপাট হয়ে যায়, কোনো কিছুই যেন সিবিআই না পায়। আর আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র সিবিআই তদন্ত চেয়ে ক্ষান্ত, মুখ বন্ধ। কালকে যখন হাজারে হাজারে মেয়েরা বা পুরুষরাও, কালকে কেউ বাদ যায়নি, কালকে যখন রাস্তায় মিছিল করেছে, ওই আরজি করে পৌঁছে গেছে, সকালবেলার মধ্যেই লুটতরাজের দলবল এসে উপস্থিত হয়ে গেছে সেই রুমটাতে, যে রুমটাতে মেয়েটি বিশ্রাম নিচ্ছিল সেটি ভাঙার জন্য। যেখানে এই নারকীয় ঘটনা ঘটানোর পরে যেখানে রক্ত ধোয়া হয়েছে, অর্থাৎ বাথরুমটাকেও তারা ভেঙে ফেলতে চেয়েছে, যাতে করে কণামাত্র কুচিমাত্র যাতে করে সেখানে রক্তের দাগ না পাওয়া যায়। আমি শুধু ভাবছি কোন রাজ্যে আমরা বাস করি। আমরা নিজেরা নিজেদেরকে উন্নয়নের দিকে 100-তে 100 মার্কস দিই, হাসি পায়, জাস্ট হাসি পায়। আমরা কি 100-তে 100 পাওয়ার যোগ্য বন্ধুরা? সত্যিই কি আমরা 100-তে 100 পাওয়ার যোগ্য? অবাক অবাক লাগছে। মানুষরা যেখানে ট্রিটমেন্টের জন্য ডাক্তারদেরকে কি মনে করে, ভগবানের দেখা পাওয়া যায় না, কিন্তু ডাক্তারের মধ্যেই ভগবান বিরাজ করেন। সেই ভগবানকে পাওয়ার জন্য তারা ছুটে ছুটে কোথা থেকে না কোথা থেকে আসে। তাদের কাছে ওষুধগুলোই হয়ে যায় ভগবানের পরম ওষুধ, পরম কি বলবো, পাথেয়, যেগুলো খেয়ে রোগীরা সুস্থ হয়ে যেতে পারে। অথচ সেই সমস্ত ওষুধের মধ্যেই ভেজাল চালনা করার কথা হয়েছে, ভেজাল চলছিল। জল মেশানো ওষুধগুলোকে বাজারে কোটি কোটি দামে বিক্রি করা হয়েছিল, যেইগুলো কি না এই মেয়েটি মৌমিতা দেবনাথ জেনে ফেলেছিল। এবং জেনে গেলেই তো সেখানে অসুবিধা না, জেনে গেলেই 7 তাড়াতাড়ি তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। এখানে অন্যায় হবে, এখানে অন্যায়গুলোকে মুখ বুজে বন্ধ করে চুপ করে সহ্য করতে হবে। কোনো প্রতিবাদ করার কিন্তু কোনো প্রতিবাদ করতে কিন্তু কেউ পারবে না, সবসময় মুখটা বন্ধ রাখতে হবে। দেখো, চুপচাপ সহ্য করো আর জাস্ট মুখটাকে বন্ধ রাখো। তাহলে কেন আমরা পড়াশুনো শিখছি, কেন আমরা বড় বড় ডিগ্রি অর্জন করছি, যেখানে অন্যায়ের আমরা সত্যিই প্রতিবাদ করতে পারবো না? আর প্রতিবাদ করলেই এই রকম করুণ পরিণতি হবে, যেটা কিনা মৌমিতা দেবনাথের সাথে হয়েছে। ধিক্কার জানাই মানুষের
মানে এই নোংরামিকে ধিক্কার জানাই, মানুষের চিন্তাভাবনাকে, এই নোংরা চিন্তাভাবনাকে না, আমি নোংরা চিন্তাভাবনার কথাটা বলেছি। আজকে প্রিন্সিপাল কি সুন্দর গা বাঁচিয়ে কলাপসেবল গেটের পেছনে পুলিশ প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? সে যদি অন্যায় নাই করে থাকতো, কেন তার সবার সামনে, সাংবাদিকদের সামনে বা যারা যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদীদের সামনে কেন সে দাঁড়িয়ে দুটো কথা সে বলতে পারছে না? কিসের ভয়? কিসের ভয় পাচ্ছে সে? সে কি সত্যিই অপরাধ করেছে, যেটা সে লুকানোর চেষ্টা করছে? আর যেটা চালাতে চেয়েছে ওয়ান অ্যান্ড অনলি সঞ্জয় রায়ের ওপর দিয়ে। সত্যি ধিক ধিক ধিক, এই নোংরা মানসিকতাকে ধিক। আজকে স্বাধীনতা দিবস মানে মানুষের মনের মধ্যে কত আনন্দ, প্রত্যেক বছরই থাকে। আজকে কিন্তু সেরকম কোনো উদ্দীপনা উন্মাদনা নেই কোথাও, কিন্তু একটাও মাইক বা বক্স আমি কিন্তু বাজতে শুনলাম না কোথাও, কিন্তু সেই রকম বাচ্চারা আনন্দ করা, বড়দের মনেও একটা আনন্দ, সেই রকম কিন্তু আনন্দ নেই। আজকের দিনটা মনে হচ্ছে ব্ল্যাক ডে হয়ে গেছে, সত্যি ব্ল্যাক ডে হয়ে গেছে আজকের দিনটা। আর কোনো রকমের কোনো ভালো বার্তা বা শুভ বার্তা দেওয়ার দিন নয়। আজকে মেয়েটির সম্পর্কে বলতে গিয়েও খারাপ লাগছে। একবার জাস্ট ভাবুন তো ভিউয়ার্সরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন, আজকে আমরা প্রতিবাদ করছি, আমাদের মনে কষ্ট লাগছে, আমাদের দুঃখ লাগছে, আর ওর মা বাবার কি হচ্ছে পরিস্থিতি, কি হচ্ছে তার মা বাবার পরিস্থিতি, যার কিনা একটি মাত্র সন্তান, যে সন্তানকে আদর দিয়ে পড়াশুনো শিখিয়ে লেখাপড়া করিয়ে আজকে বড় ডাক্তার বানাতে চেয়েছিল, তারা খুব কি অপরাধ করেছিল, খুব কি বেশি চেয়ে ফেলেছিল যে আজকে তাদের এইভাবে সন্তান হারাতে হলো? আর মেয়েটিও কি খুব বড় অপরাধ করেছিল, যেখানে প্রতিবাদ করবে বলে সে জানিয়েছিল যারাই প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, যারাই সোচ্চার হবে তাদেরকেই কি এইভাবে মরতে হবে? সিরিয়াসলি? হায় রে পোড়া সমাজ, হায় রে শিক্ষা ব্যবস্থা, হায় রে রাজ্য, হায় রে দেশ। তাহলে তো ওই দিনগুলোই ভালো ছিল যখন কিনা ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করতো, সেই দিনগুলো তো অধিক ভালো ছিল। আমরা সবাই এক হয়ে সেই প্রতিবাদ করে আজকে আমরা ইংরেজদের থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু তার মানসিকতা তো আমাদের মধ্যে পাল্টায়নি, সেই মানসিকতা তো বর্বরোচিত মানসিকতাই রয়ে গেছে। যেমন করে ইংরেজরা ভারতীয়দের উপর অত্যাচার করতো, ঠিক তার থেকেও আরও বেশি অত্যাচারিত হতে হচ্ছে মেয়েদেরকে, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে। আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে প্রতিবাদ হচ্ছে, কালকে রাত্রে প্রচুর প্রতিবাদের মিছিল বেরিয়েছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদ কতদিন চলবে? যেরকমভাবে দিল্লিতে নির্ভয়া কাণ্ডে তার মা বাবা বিচার পেয়েছে, সত্যি আমাদের রাজ্য সেটা পাবে তো? দোষীরা শাস্তি পাবে তো? আজকে সঞ্জয় রায়কে সামনে নিয়ে তার পিছনে যে সমস্ত দোষীরা আছে সেই সমস্ত দোষীরা শাস্তি পাবে তো?
তাহলে আজকে যে সমস্ত মিছিল মিটিং হচ্ছে তাহলে তার সার্থকতা অবশ্যই পূরণ হবে। এবং যেভাবে মিছিলগুলো হচ্ছে, যেভাবে মানুষের গর্জন উঠেছে, যেভাবে জনরোষ উঠেছে, সেটা যেন এই মৌমিতা দেবনাথের পরিবার যতক্ষণ না বিচার পায় ততক্ষণ পর্যন্ত যেন চলে। আমি সবার কাছে সেই আবেদন রাখবো আমার ভিডিওর মাধ্যমে। আমি তো অবশ্যই প্রতিবাদ জানাবো আমার ভাষা দিয়ে, আমার ভিডিও দিয়ে, এবং মানুষও যেন সেই প্রতিবাদে সবাই যেন সামিল হয়ে মৌমিতা দেবনাথের বিচার যেন, সঠিক বিচার যেন তার মা বাবাকে পাইয়ে দেয়। সবাই শুধু একটাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যেও প্লিজ, জাস্টিস ফর হ্যাশট্যাগ জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস হ্যাশট্যাগ জাস্টিস ফর তিলোত্তমা। এইভাবে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে যেও যাতে করে মেয়েটা সত্যিই জাস্টিস পায়। পেতেই হবে। আমরা যদি সবাই এক হয়ে থাকি তাহলে অবশ্যই মেয়েটি জাস্টিস পাবে, তার সাথে সাথে তার পরিবারও জাস্টিস পাবে, এই আশাই রাখবো তোমাদের কাছে। আর আরেকটাই কথা, নিপাত যাক কে সেই কলেজের, অর্থাৎ আরজি করের সেই প্রিন্সিপাল, নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।